বন্যার কবলে ১৫ জেলার মানুষ, সুপেয় পানি, শুকনো খাবার সহ নানা সংকটে বন্যা দুর্গতরা। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিরাজগঞ্জ ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব সিরাজগঞ্জে আছেন আমাদের সহকর্মী খালিদ হৃদয়। খালিদ হৃদয় জানাবেন, বন্যা পরিস্থিতি, পানি নামতে তো শুরু করেছে, এখন কি পরিস্থিতি? সুনন্দা, সিরাজগঞ্জের সর্বশেষ পরিস্থিতি যদি আমি জানাতে চাই তাহলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং গত ২-৩ দিন হলো যে বৃদ্ধির মাত্রা ছিল সেই ক্ষেত্রে গতকাল থেকে কিন্তু সেই পানি বৃদ্ধির মাত্রাটা খুবই কম। এবং আমি যদি গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজকে সকাল ৬টার যে সমীকরণ রয়েছে সেটি যদি জানাতে চাই তাহলে সেক্ষেত্রে গত ১২ ঘন্টায় যমুনার পানি কিন্তু স্থিতিশীল রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যমুনার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল রয়েছে সেখানকার পানি কিন্তু এখন আপাতত স্থিতিশীল রয়েছে এবং নতুন নতুন কোনো এলাকা কিন্তু এখন আর প্লাবিত হয়নি। তো সেই ক্ষেত্রে আমি এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার এই সাতিয়ানতলী গ্রামে, এই এলাকায় প্রায় ২ থেকে ৩ হাজার পরিবার যারা পানিবন্দী রয়েছেন, তাদের যেটি দাবি রয়েছে যে এই ক্রসবার ৪ থেকে ইকোনমিক জোন পর্যন্ত একটি যদি বাঁধ তাদের নির্মাণ করে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের এই প্রতি বছরের এই ভোগান্তি কিন্তু তারা আর থাকবে না। পাশাপাশি এই নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের কিন্তু ৪০৮ হেক্টর কৃষি জমি কিন্তু পানির তলে তলিয়ে গেছে। সেক্ষেত্রে কিছুটা কৃষিতে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আজকে গত পরশুদিন কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার ফলে কিন্তু যে ত্রাণ কার্যক্রম রয়েছে এবং এই দুর্যোগ মোকাবেলার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আজকে বিকেলে কিন্তু ত্রাণ ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী রয়েছেন অধ্যক্ষ মহিবুর রহমান, তার কিন্তু আজকে সিরাজগঞ্জের এই দুর্যোগ বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে এবং তার ত্রাণ কার্যক্রম পরিচালনা করার কথা রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে আগামীকাল পর্যন্ত হয়তো পানিটা বাড়তে পারে এবং তারপর থেকে কিন্তু পানি ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছেন তারা। আর এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সুনন্দা। হৃদয়, ধন্যবাদ আপনাকে। এদিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। সুনামগঞ্জে তো বন্যার পানি কমতে শুরু করেছে, এখন কি পরিস্থিতি? আপনি যেটি বলছিলেন, সুনামগঞ্জে এখন যে নদীর পানি সেটি কমতে শুরু করে দিয়েছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি সেটি ১৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে যেহেতু নদীর পানি কমছে, তাই যেসব লোকালয়ে পানি প্রবেশ করেছিল, যেসব নিচু এলাকার সড়কে পানি প্রবেশ করেছিল সেই সব নিচু এলাকা থেকে পানি সরে যাচ্ছে। তবে সেটি খুব ধীর গতিতে, বিশেষ করে জাওয়ার হাওর এবং দেখার হাওর পাড়ের যে গ্রামগুলো আছে, যে সড়কগুলো আছে, যে সড়কগুলোতে পানি প্রবেশ করেছিল সেই সড়কগুলো থেকে পানি খুব ধীর গতিতে নামছে। এতে করে মানুষের যে ভোগান্তি তৈরি হয়েছে, সাধারণ মানুষ বলছেন যে এখন যেটি তৈরি হয়েছে সেটি জলাবদ্ধতা, পানি নিষ্কাশন না হওয়ার কারণেই এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর থেকে স্থানীয়রা পরিত্রাণ চান। এর জন্য হাওর উন্নয়নের যে নেতারা আছে তারা বলছেন যে প্রতি বছর হাওরে যে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হয় এর জন্য পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। তো এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতি হচ্ছে ধীরে ধীরে। দ্বিতীয় দফায় যে সব এলাকা, নিচু এলাকা প্লাবিত হয়েছিল সেই সব এলাকা থেকে পানি সরতে শুরু করেছে। তবে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের যে এলাকাগুলোতে যে সড়কে পানি উঠেছিল যে স্থানে, সেইখান থেকেও পানি ধীরগতিতে নামার কারণে এখনো সরাসরি যান চলাচল স্বাভাবিক হয়নি। আরো সপ্তাহখানিক সময় লাগবে যান চলাচল স্বাভাবিক হতে। তো সুনন্দা, সর্বশেষ তথ্য হচ্ছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি দ্রুত কমছে। গতকাল সকাল ৬টায় বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজকে সেটি কমে বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল সুনন্দা সুনামগঞ্জে বন্যার সর্বশেষ পরিস্থিতি। আসাদ, ধন্যবাদ আপনাকে।